এটার দ্বারা বিজ্ঞানের অনেকগুলো উপকার আছে। আজ অনেক হিন্দু পর্যন্ত গোপনে গোপনে ডাক্তারকে দিয়ে আঁকাটি ফেলছে। কেন? কারণ এটা যতক্ষণ পর্যন্ত এই যে বোঝা অবস্থায় থাকবে, এর ভেতরে অনেক সার ময়লা মাটি তৈরি হবে, অনেক অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি। এটা যখন খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অসুখ বিসুখ ময়লা মাটি ওখানে আটকাবে না। আরো বাকি যেগুলো আছে এই পরিবেশে বলার মতো না, বললাম না? যতগুলো উপকার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সন্তান হিসাবে, তার ভেতরে এটা একটা খাতনা করেছিলেন। আত্মসমর্পণ কাকে বলে দেখেন, যেখানে যে অবস্থায় আছে সেখানে আল্লাহর বিধান আসতে দেরি প্রশ্ন কোনদিন করেননি যে আল্লাহ কেন করব, কোনদিন করেননি। এখানে কেউ যদি ইসলামে প্রবেশ করতে চায়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোনো প্রশ্ন ছাড়া বিনা প্রশ্নে আল্লাহর বিধান সামনে আসলে সে যেন মেনে নেয়, মাথা নত করে, সারেন্ডার করে, তাহলে বুঝবে আমি একটা মানলাম। দ্বিতীয় নম্বরে আয়াতে আল্লাহ বলেন ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার নবী ইব্রাহিম এবং ইয়াকুব এই দুই সন্তানদেরকে মৃত্যুর আগে এই ওসিয়ত করেছিল। আমরা সন্তানদেরকে ওসিয়ত করে যাই কি, আর আমাদের বাবা কি করেছিল তাকান। আজকে থেকে এখন থেকে সিদ্ধান্ত নেন, জীবনের শেষ মুহূর্ত যখন এসে যাবে, যদি সময় পাই, আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম এরা যেভাবে সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, আমাদের সন্তান প্রজন্মকে এই ওসিয়ত আমরা করে যাব। তিনি বলেছিলেন ইয়া বনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন দ্বীন হিসাবে। কি এখনো পর্যন্ত আল্লাহ বলেননি ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, তোমাদের জন্য মনোনীত করেছেন দ্বীনকে। দ্বীন কি? এই জবাব আল্লাহ দিয়েছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে। দ্বীন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন হিসাবে আল্লাহ তোমাদের জন্য একটা ধর্মকে মনোনীত করেছেন, তার নাম ইসলাম। তার নাম কি? আরো জোরে বলেন। সুতরাং 4,500 ধর্ম দুনিয়ায় আছে, এর ভেতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনোনীত আল্লাহর কাছে ইসলাম। আমরা যারা ইসলামে আছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে যারা ইসলামে আছেন তারা বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় নিয়ামত আমরা পেয়েছি, যারা অন্য ধর্মে আছে তারা টের পাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটি ধর্মে আজ শান্তির নামে অশান্তি চলছে, শুধুমাত্র ইসলাম এই ধর্মের ভেতরে অশান্তির কোনো বাক্য নেই। যেখানে যাবেন সেই জায়গায় শুধু শান্তি। এমনকি ঘরটা, কোন মেয়ে লোক যদি তার স্বামীর জন্য নিজের ঘরটাকে শান্তিপূর্ণ করে রাখতে পারে, কোলাহল মুক্ত, নয়েজ মুক্ত, গোলমাল মুক্ত, আওয়াজ মুক্ত রাখতে পারে, বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের দিন হযরতে খাদিজার মতো ওই মহিলার জন্য আল্লাহ একটা ঘর নয়েজ মুক্ত বানিয়ে রাখবেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া আর যারা খায় এই দুইটা ইবাদত না, শুধু বোরকা পরে, কালো বোরকা পরে ঘোরা ইবাদত না। আপনার স্বামী যখন বাইরে থেকে আসবে, কর্মজীবন শেষ করে আসবে, দিনের কাজ মানবতার কাজ করে যখনই বাড়ি আসবে, বাড়ি আসার পরে যে ঘরে থাকে এই ঘরটা যেন একটা কোলাহল মুক্ত হয়, এরকম বানিয়ে রাখবেন। আওয়াজ মুক্ত, নয়েজ মুক্ত, গোলমাল মুক্ত, একেবারে নিঃশব্দ নিস্তব্ধ একটা ঘর, শান্ত নির্মল একটা ঘর তাকে উপহার দেবে। এটা করতে আপনাকে কাজ করা লাগবে।
এই কাজটা যদি আপনি সত্যি ঘরকে নির্মল শান্ত পরিবেশের স্বামীর জন্য বানিয়ে রাখতে পারেন, আল্লাহ আপনার জন্য খাদিজার মতো জান্নাতে একটা নয়েজ মুক্ত ঘর বানিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। যত মেয়ে লোক এসেছে তাদের স্বামী আছে, স্বামীদের জন্য আল্লাহ পাক খাদিজাতুল কুবরার মতো ঘরটাকে যেন বানিয়ে রাখার তৌফিক দেন। যে কথাটা বোঝাচ্ছিলাম, দিন হিসাবে আল্লাহ একটা যেহেতু মনোযোগ করেছেন, অন্যান্য দিনে ধর্মে যারা আছেন আমরা দাওয়াত দেই, আহ্বান জানাই। পৃথিবী আজ প্রমাণ করে ফেলেছে এই দিনে শান্তির একমাত্র ধর্ম ইসলাম। আমি আপনাকে ইসলাম এখনই কবুল করতে বলছি না। ইসলাম কবুল করার জন্য যেটা পড়তে হয় আমাদের আল্লাহর বাণী আল কোরআন, এটা আপনি বাংলায় কিনে পড়েন, পড়াটা একবার পড়ে দেখেন, আপনাকে ইসলামে দীক্ষিত হতে বাধ্য করবে। কথা বুঝতেছেন? যিনি ধরা পড়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস, এরা তার কয়েকদিন আগের যে বক্তব্যগুলো দেখেছেন, উনি বারবার হিন্দুদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনারা সন্তান বেশি নেন, বেশি বেশি সন্তান নিতে থাকেন। আমরা অনেকে সংখ্যালঘু হয়ে আছি, এদেশে বেশি বেশি সন্তান নিয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব। এদেশে ৯৬% মুসলমান আর বাকি ৪% অন্য জাতি। সেখানে বৈধ বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওগুলো বাদ দিলে হিন্দু খুব বেশি হলো ২.৫% হবে। এই ২.৫% যদি ওরা জন্ম নিয়ন্ত্রণ বাদ দিয়ে যদি সন্তান নিতে থাকে, ৯৬% হতে কত সময় লাগবে বলেন তো? পরিস্থিতি যাবে না। ওদের যে সমস্ত উদ্দেশ্য গুলো আছে সূক্ষ্ম, আমার মানুষরা মনে করে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারি, সংখ্যা লঘু আমরা যেভাবে আছি এইভাবে ওদের উপরে আঙ্গুল চালাতে পারবো না। আমরা ইসলাম যারা মানি কারো উপরে আঙ্গুল চালায় না। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। যদি বাড়াবাড়ি থাকতো এই ভারতবর্ষে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না। ১-২ দিন আমরা শাসন করি না, বছরের পর বছর এই পুরো ভারতবর্ষ আমরা মুসলমানেরা শাসন করেছিলাম। যদি আমাদের ধর্মে সত্যিই বাড়াবাড়ি থাকতো, কারাকারি থাকতো, একটা হিন্দু বেশি থাকতো না। বিশেষ করে স্বাধীনতার পর থেকে ২৪ সালের আগস্টের ৫ তারিখের পরে যে অবস্থা হয়েছিল, এই দেশের মুসলমানেরাই দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে। যদি আমাদের ধর্মে মন্দির ভাঙা থাকতো তাহলে একটা মন্দিরের পরে খুঁজে পেতেন না। আমরা পাহারা দিয়েছি, এমনকি দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে ওদের দেবতাকে গালি দিবা না। কে বলছে? বলেন। পৃথিবীর সবচাইতে বড় ধর্ম সহিষ্ণু জাতি এই মুসলমান। এই জন্য ভারতবর্ষে এখন হিন্দু আছে, ওরা জোর করে জয় শ্রীরাম বলায়, অথচ আজ পর্যন্ত জোর করে কালেমা পড়ায় মেরে ফেলবো কোন ইতিহাস এই পৃথিবীতে আমার জানা নেই। জানা থাকলে বলেন তো। আমি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সূক্ষ্ম ষড়যন্ত্র করার জন্য যাদের প্রভনে কাজগুলো করছেন আপনারা থামবেন। এই বাংলাদেশে এখন যে অবস্থায় আছে, সত্যি কথা বলছে, এটা কিন্তু ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এখানে কোন ষড়যন্ত্র আর এদেশের ৯৬% মুসলমান সফল হতে দেবে না। সে গোপনে করেন আর প্রকাশ্যে করেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মুসলমানেরা মুনাফিকি না করবে। আমি জানছি এগুলো করার পেছনে অনেক মুসলমান মুনাফিক নামধারী পেছনে কলকাঠি নাড়াচ্ছে। যারা বলে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আসলে তো তাই। আপনারা ২ বোন একসাথে গেছেন, কেউ স্বামীর বাড়ি, কেউ দুলাভাই বাড়ি। এই দেশ থেকে যারা বাইরের দেশে যায়, তারা এই দেশে মাসে মাসে রেমিটেন্স পাঠায়। তারা রেমিটেন্স যোদ্ধা। ৩ মাস হয়ে গেল ২ বোন গেছেন, একটা টাকাও পাঠান না। আমরা কি করে চলবো? আশা করছে টাকা পাঠাবেন। আমরা চাই না যে টাকা পাঠাক। ২ বোন মিলে, কেউ দুলাভাইয়ের বাড়ি, কেউ স্বামীর বাড়ি, অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠানো যায়।
আমরা জামা রাখলে আমাদের জামার পকেটে টাকা থাকে না, তা আমরা কি করছে? অনেকে তো দোলাভাত পকেটে মারে। দুইজন মিলে আমি চাই, এ দেশের মানুষেরা চাই যত ঋণের বোঝা দিয়ে গিয়েছেন অন্তত রিমিটেন্স পাঠান। 3 মাসে যদি 1 লাখ করে পাঠাতেন তাও 3 লাখ। একটা টাকা আমরা এখনো পাইনি। আমরা ঋণের বোঝায় জর্জরিত, আর আপনি বসে বসে চা খাবেন আর ষড়যন্ত্র করবেন। এদেশের মানুষ কিন্তু 2024-এর 5 আগস্টে আর নেই। এখন কি নভেম্বর মাসের 27 তারিখ চলছে, আর 1 মাস 3 দিন পরে দেশের ছিদ্র দিয়ে যাবে। 25 সালে যাবো আমরা। আমার মনে হচ্ছে বাংলাদেশ 25 সালে যাবে, কোরআনের হাতে দেশ আল্লাহ দিয়ে দেবে। দেশ কোরআনের হাতে যাক, আমরা চাই না। ডাক্তার আব্দুর রহিম সরকার কোরআনে কারীম বুকের ভেতরে নিয়ে সংসদে যাবে, এটা চান কিনা? কারা কারা চান দেখেন? আল্লাহু আকবার। ঠিক আছে ভাই, কথাগুলো যেন ঠিক থাকে। হযরত ইব্রাহিম, হযরত ইয়াকুব দুইজন নবী তাদের মরণের আগে সন্তানদেরকে বলেছিলেন, আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন ধর্ম হিসাবে ইসলামকে। কাকে? আমাইয়াবে তাকনি গহিরুল ইসলামে দীনান ফালা ইয়াকবালা মিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, জীবনেও তার কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। এখানে আহ্বান জানাবো, এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকেন, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন। 1 দিন 2 দিন 5 দিন না, বছরের পর বছর পড়তে থাকেন। টনি বেলারের সাথে স্বামীকা লরেম্বো 3 বছর কোরআনে কারীম স্টাডি করার পরে শেষ পর্যন্ত এত শিক্ষিত মেয়েরাও মুসলমান হয়ে গেছে। আমরা চাপ দেয়নি, নিজে পড়ে নিজের বিবেকের কারণে মুসলমান হয়ে গেছে। আমরা চাই এই বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন মুসলমান সহ আল্লাহর কোরআন পড়েন বসেন, আপনিও বাধ্য হবেন আল্লাহর ইসলামিক শান্তি ধর্মে আসতে। আল্লাহ পরের কথা জানিয়েছেন, এই 2 জন নবী তাদের সন্তানদেরকে জানিয়েছিল, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরবে না। এজন্য এই দেশে যদি মুসলমান হয়ে টিকে থেকে মরতে চায়, আল্লাহর বিধান দেখা লাগবে। কথা বলেন না কেন? আচ্ছা, আপনি মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন না। আর আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দেশে কাজ হবে। আর যদি মনে করেন যে যা করছে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম আপনি মরণের আগে বেঈমান হয়ে যাবেন। কারণ ওই পরিবেশ যখন কায়েম হবে তখন টিকে থাকতে পারবেন না। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি, এই স্টেজে যারা এই ভালো ভালো মানুষ উপরে বসে আছি, আর নিচ তলায় এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার। যদি বারবার উপর তলায় আসতে চায়, ডাক্তার সাহেব যদি বলে বারবার ঝামেলা করেন, নিচে তো পানি আছে, বিরক্ত করেন কেন? যখন তখন আসেন খালি পানি দিতে। ওরা যদি বলে ঠিক আছে ডাক্তার আর আসবো না, নিচে সেই নৌকার একটা দরকার করছে। আমরা উপরে যারা আছি যদি বলি ভাই আল্লাহর নাম নিয়ে খোলেন, আল্লাহর নামে খোলেন আর ভগবানের নামে খোলেন, বলেন তো নৌকায় পানি উঠবে না উঠবে না? আরো জোরে বলেন। এখন উপরে যারা আছি আমরা যদি বলি যা হয় হোক, নিচের লোক যদি ডোবে আমরা বেঁচে থাকবো? বাংলাদেশে ইসলাম না থাকলে আমরা বেঁচে থাকতে পারছি না মুসলমান হয়ে। বেঈমান হওয়ার রাস্তাগুলো সব খোলা হচ্ছে, সমকামিতা দিয়ে আল্লাহর বিধানের বাইরে আইন পাস করে। আমাদের উচিত নিচে যারা চাই বলছে আমাদের উপর থেকে দরকার বাধা দেওয়া, ওয়াজের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক। যদি বাধা শুনতে না চান, দরকার আপনাকে মারধর করবো। এরপর যদি না শুনতে চান, দরকার পেয়ে রাখবো।
এরপরও যদি নড়াচড়া করেন মেরে থাকবো। তারপর আমি নৌকার তলা খুলতে দেবো না, পানি উঠলে আপনি শুধু মরবেন না, আমারও মারবে। এদেশে সমকামিতা চালু হলে জর্ডানের মতো দেশটা ডেড সি হয়ে যাবে। আন্দোলন করেছে এক জায়গায়, মহিলা মহিলায় গিয়ে যদি না দেন আমরা দুইজনে মারা যাবো। কোথায় পৌঁছিয়েছে চিন্তা করেছেন? আমরা চাই নিষিদ্ধ কাজ এই দেশে বন্ধ হোক, আল্লাহর বৈধ কাজগুলো আমরা ইসলামের মাধ্যমে জারি করি, তাহলে মুসলমান হয়ে মরা সহজ হবে। আরে মরবো তো 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু আমরা বেঈমান হয়ে মরতে চাই না, মরতে চাই ইব্রাহিম নবীর মতো মুসলমান হয়ে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে আপনি যদি দেখেন আমি ইসলামে প্রবেশ করছি, আপনার ইখলাস লাগবে। ইখলাস কি? এখানে যারা একামতে দিনে প্রবেশ করে তাদের প্রথম শব্দ এটা বলা হয়, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা ইখলাসের আয়াত। আমি যা করব কার জন্য? আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য, আমি নামাজ পড়লো আল্লাহর জন্য, রোজা রাখলে আল্লাহর জন্য, কোরবানি ত্যাগ তিতিক্ষা যা সহ্য করছি সব আমি আল্লাহর জন্য। 3 নম্বরে আমার বিশুদ্ধ আকীদা দরকার। আজ বাংলাদেশে একটা মাসলুম দলের উপরে এই ট্যাগটা লাগিয়েছে, আমাদের নাকি আকীদা ঠিক নেই। এটা তাহা মিথ্যা কথা। এই বাংলাদেশে আকীদা যদি ঠিক থাকে, যাদের দলে ফাঁসি বেশি, যাদের দলে জেল বেশি, যাদের দলে জরিমানা বেশি, যারা বাড়ি থাকতে পারে না, 24 ঘন্টা যারা আতঙ্কে ছিল, তারা আকীদাওয়ালা মানুষ। আপনার একটু আকীদা ভালো, একটু ফাঁসির দলের কাছে সে বলেন তোমার আকীদা ভালো চান। যারা ফাঁসির দলই গলায় নিয়ে পর্যন্ত বলেছে না তাহাসান ইন্নাল্লাহা মা'ানা, কোন চিন্তা নেই, আমরা একানা, আমাদের সাথে কি আছে। এর চাইতে আবার কি বিশুদ্ধ আকীদা রাখবে আপনার? 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। এদেশে উত্তম চরিত্রে উত্তীর্ণ হয়ে গেছে একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা। এটা প্রমাণিত, পরীক্ষিত, আর কিছু বললাম না। 5 নম্বরে লেনদেনের স্বচ্ছতা, এইটাও একামতে দিনের কর্মীদের ভেতরে। বহু মানুষকে একামতে দিনের বাইরে যারা আছে দেখেন, টাকা দিলে মনে করেন নিজের টাকা, এবার বলে না। আর এই মানুষগুলোর লেনদেন এত স্বচ্ছ, এই সঞ্চা বিক্ষুব্ধ বাংলাদেশে, এরপরেও যদি আপনি মানুষ খুঁজে না পান, এই যে 5টা বললাম, আমি আবার বলছি। 1 নম্বরে আত্মসমর্পণ করা লাগবে। কার সামনে? আরো জোরে বলেন। 2 নম্বরে ইখলাস লাগবে। প্রতিটি শব্দের ব্যাখ্যা ছিল লক্ষ লক্ষ কথা, আমি তাফসীর থেকে পেয়েছিলাম। 3 নম্বরে আপনার বিশুদ্ধ আকীদা লাগবে। 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। 5 নম্বরে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। এই 5টা যদি দুনিয়ায় দেখাতে পারে, বুঝবেন আমি এই আয়াতে পরিপূর্ণ প্রবেশ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দিন। আমার লিখিত যে বইগুলো আছে, আপনারা যে যাওয়ার সময় নিয়েছেন, 2-1টা বই হয়তো সোজাসুজি আছে, গাড়িতে, সাদা গাড়িতে আছে। আমি জেলে বসে এত কষ্ট করে লিখলাম, আপনারা লিখবেন না, পড়বেন না। যা তোমার তার স্ত্রীকে বিয়ের জন্য দেনমোহর দিতে হবে, তাফসীর কি সত্য না? সত্য মানে 100